আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ওঠা ডিওয়াইএফআই নেতা ও যুবশক্তি সম্পাদক কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারির বিরুদ্ধে রাজ্যের থানায় থানায় ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক সেভাবেই খড়দা রহরা এরিয়া কমিটির তরফ থেকে থানা ঘেরাও ডেপুটেশন দেওয়া হলো রহরা থানায়। সোমবার সন্ধ্যায় খড়দা পাতুলিয়া পঞ্চায়েত মোড় থেকে মিছিল করে রহরা থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের সদস্যরা। 8 সদস্যের প্রতিনিধি দল রহরা থানায় ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে আঞ্চলিক কমিটির সম্পাদক সম্ভব মুখার্জি সংবাদ মাধ্যমকে জানান, তারা এই কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ওঠার অভিযোগের বিরুদ্ধে এই ডেপুটেশন জমা দিতে আজ রহরা থানায় এসেছিলেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। গ্রেপ্তারের প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির লড়ছে লড়বে। আমরা সার্বিকভাবে বলছি যে আরজি করে যে নারকীয় ঘটনা, এবং শুধু আরজি করের ঘটনা পরবর্তী সময়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই নারী নির্যাতনের ঘটনা চলছে। আজকেও পানিহাটিতে একটা ঘটনা ঘটেছে। সার্বিকভাবে দাঁড়িয়ে এই সকল ঘটনার প্রতিবাদে আমরা এসএফআই ডিআইএফআই এবং এআইডিডব্লিউএ যখন রাস্তায় নামছি, আমরা আরজি করের ঘটনা তিলোত্তমার যে গাড়ি, সেই তিলোত্তমা গাড়ি আটকিয়ে আমরা এই ঘটনা সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছি। সার্বিকভাবে দাঁড়িয়ে এই আটকানোর গাড়ির মধ্যে কমরেড কলতান দাশগুপ্ত, আমাদের ডিআইএফআই মুখপত্র যুবশক্তির সম্পাদক, সে একটি মুখ্য ভূমিকা পালন করেছিল। আমরা তারপরে দেখছি বিভিন্নভাবে আমাদের রাজ্য নেতৃত্বকে বিভিন্ন মামলায়, আমাদের এর আগে রাজ্য সেক্রেটারি রাজ্য প্রেসিডেন্টকে লালবাজারে ডাকা থেকে শুরু করে সার্বিকভাবে দাঁড়িয়ে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। 14 তারিখে কমরেড কলতান দাশগুপ্ত তাকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করেন। কারণ দেখান, তার আগের দিন দুর্নীতির দায়ে অভিযুক্ত কুণাল ঘোষ, তার একটা অভিযোগ, সেই অভিযোগে দাঁড়িয়ে তিনি অ্যারেস্ট হন এবং বলেন যে অতিবাম এবং বামপন্থীরা মিলে এই স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্না, সেই ধর্নায় আক্রমণ করবে। আমরা পরবর্তীকালে বলছি যে দাঁড়িয়ে যার কথা অতিবাম বলছে, সে আদৌ তৃণমূল কংগ্রেসের কর্মী। তার ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে এটি দাঁড়িয়ে একটা ফাঁসানো পুলিশ তৃণমূল সার্বিকভাবে দাঁড়িয়ে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে আন্দোলনের মুখ কমরেড কলতান দাশগুপ্তদের বিভিন্নভাবে ফাঁসানো এবং এই ঘটনা, সেই ঘটনা কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই গলাটা কলতান দাশগুপ্ত, সেটাও আমরা দাবি করলাম যে সেই ল্যাবরেটরির নাম দিন। এই এআই যুগে সেখানে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি না যে এইটা কলতান দাশগুপ্তর গলা। আপনারা মিথ্যা মামলায় কমরেড কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করেছেন এবং আপনাদের এফআইআরের টাইমিং থেকে শুরু করে কুণাল ঘোষ কীভাবে এই অডিও পেল সার্বিকভাবে। এর আগেও আমরা দেখেছি আরজি করে যে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব করেছে, সেটাও বামপন্থীদের গায়ে লাগাতে চেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসরাই ভাঙচুর করেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং খড়দার নারীদের সুরক্ষার দাবিতে আমরা আজকে এই রহরা থানার আইসি এবং এখানে এসিপিও উপস্থিত ছিলেন। রহরা থানার আধিকারিকদের কাছে আমরা আমাদের ডেপুটেশন দিলাম। আমাদের কাছে আশ্বাস দিলেন এবং তারা খণ্ডন করতে পারলেন না যে কলতান দাশগুপ্তের এই ঘটনাটা একেবারে দাঁড়িয়ে সত্যি। আমরা বলেছি যে কি করে পুলিশ ঘটনা কোর্টে যাওয়ার আগে শাস্তি দিয়ে দিচ্ছে, কি শাস্তি হবে, কোন ধারায় মামলা হবে, সব কিছু প্রেস মিট করে বলে দিচ্ছে। কারণ আরজিকর ঘটনায় বিভিন্নভাবে পুলিশের প্রেস মিটে মিথ্যে কথা বলছে পুলিশ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারা কোনোভাবে আমাদের খণ্ডন করতে পারেনি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদেরকে কথা দিয়েছে যে রহরা অঞ্চলে, তাদের জুডিকশনের অঞ্চলে বিভিন্ন
অনৈতিক কাজ এবং দাঁড়িয়ে নারীদের সুরক্ষা সেগুলো তারা হচ্ছে খুব সিরিয়াসলিভাবে তারা হচ্ছে দেখবেন। আমরা সেই আশা নিয়ে আমরা গেলাম, আমরা বলেছি যে এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে জুয়ার ঠেক থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন পানশালার ঠেক বিভিন্ন রকম হচ্ছে ব্যাপার, সেগুলোকে হচ্ছে লক্ষ্য করতে, নারীদের সুরক্ষা রক্ষা করতে। আর এগুলো যদি না হয়, আজকে আপনাদের আশ্বাস নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এরপরে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। কমরেড কুমার সম্ভব মুখার্জি, ডিআইএফআই রওড়াখদ্দা সম্পাদক। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।